হলো জানাজা নামাজে সিজদা দেওয়া হয় না কেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। জানাজা নামাজ, এটাতে রুকু আছে, সিজদা আছে, তাহলে কেমন নামাজ এটা? রুকুও নাই, সিজদাও নেই, বৈঠকও নাই, শুধু দাঁড়ানো আছে। তো এই প্রশ্নের উত্তর হলো, মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না। এটা মূলত একটা দোয়ার আয়োজন। এটা কিসের আয়োজন? দোয়ার আয়োজন। সেজন্য সেখানে রুকু সিজদা নেই, বৈঠক নাই, এটা গতানুগতিক নামাজ না। এখানে যে সলাৎ বলা হয়, নামাজ বলা হয়, নামাজ শব্দ, সলাৎ শব্দের অর্থ মূলত দোয়া। সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি? এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন, সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয়। রুকু সিজদা তো আল্লাহ তাআলার প্রতি কৃতজ্ঞতা নিবেদন। এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না, মুখ্য হলো মুর্দার জন্য কি করা? ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি, আমরা সানা পাঠ করি, আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি, ফাতিহা পাঠ করি, দুরুদ পাঠ করে নবীজির প্রতি দুরুদ, যাতে করে দোয়া কবুল হয়। এটা পুরোটা দোয়া। জানাজা নামাজটা মূলত কি? এটা কোনো গতানুগতিক নামাজ না, যার কারণে সেখানে রুকু সিজদা নাই। টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দেওয়া যাবে কিনা? না, টয়লেটে থাকা অবস্থায় আজানের জবাব দিবেন না। কারণ টয়লেট নোংরা জায়গা, নাপাক জায়গা। নাপাক জায়গায় আল্লাহর নাম উচ্চারণ করা মাকরুহ, অপছন্দনীয়। এটা আল্লাহর শানের খেলাফ যে অপবিত্র জায়গায় আল্লাহর নাম নিবেন, আল্লাহর নাম পবিত্র জায়গা নিবেন। সেজন্য টয়লেটে আজানের জবাব দেওয়া যাবে, মনে মনে জবাব দিতে পারেন, মুখে উচ্চারণ করা ছাড়া। কথা কি বুঝতে পারছি? এরপরে প্রশ্ন হলো, স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবাই করা যাবে কিনা? যাবে, কোনো অসুবিধা নেই। ফরজ গোসল করা ছাড়া হাঁস, মুরগি, গরু, ছাগল এগুলো জবাই করতে কোনো অসুবিধা। ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো। কোনো কারণে যদি মনে হয় যে এখন গোসল করব না, নামাজের আরো বাকি আছে, 1 ঘন্টা 2 ঘন্টা আরো পরে করব, তাহলে আপনি এই ফাঁকে অন্যান্য কাজ করতে পারবেন, করলে গুনাহ হবে না। তবে উত্তম হলো ওযু করে নিয়ে তারপর অন্যান্য কাজ করা। যদি ওযু না করেও করেন, তাতেও মুরগি খাওয়া হালাল হবে, জবে হালাল হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না, বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না। বোগাস কথা, ভিত্তিহীন কথা। এটা মহিলা আর পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম, মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা। যদি কোনো কারণে দেরি করতে হয়, তাহলে আপনি গোসল ফরজ হয়েছে রাত 10টা, 11টা, 12টা, 1টা, ফজর নামাজ এখনো বাকি আছে, আপনি ফজরের আগ দিয়ে গোসল করতে চাচ্ছেন, চলবে, অসুবিধা নেই, ফজরের আগে তো করতেই হবে। তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন, ওযু করে ঘুমান, এটা উত্তম। যদি ওযু করা ছাড়াও শোন, গুনাহ হবে না, এটা জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার। অতএব মুরগি জবাই করলে সে মুরগি খাওয়া হালাল হবে, হাঁস জবাই করতে পারেন, তাতে জবাই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। এরপরে প্রশ্ন হলো, গর্ভাবস্থায় বিশেষ কোনো আমল আছে কিনা? গর্ভবতী মায়েরা গর্ভাবস্থায় তারা কোনো আমল করবেন কিনা? এর উত্তর হলো যে, সুনির্দিষ্ট করে গর্ভবতী মায়ের জন্য এই আমল, এই দোয়া, এই সূরা, আলাদা আলাদা বিভিন্ন জিকিরের কথা কোরআন হাদিসে বলা হয়েছে, এরকম কোনো সুনির্দিষ্ট জিকির বা দোয়া নাই। তবে এটা ঠিক যে অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, তাজরিবা দ্বারা প্রমাণিত, যে গর্ভাবস্থায় মায়েরা তাদের গর্ভস্থ সন্তান যাতে নেক হয়, ভালো হয়, গর্ভাবস্থায় তারা যে নেকামলগুলো করে, এর একটা প্রভাব সন্তানের উপরে অনেক সময় পড়ে। এই জন্য অনেক উলামা ইকরাম পরামর্শ দেন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত শুনবেন, এবং হারাম অন্য সময় তো খাবেনই না, এই সময় একেবারেই টোটালি, কারণ এটা দ্বারা আপনার দেহ, সন্তান দেহ গঠিত হবে, হারাম ভুলেও খাবেন না, সন্দেহযুক্ত কিছুই খাবেন না। সেই সাথে আল্লাহ যেন সন্তানটাকে নেক বানান, চোখের পানি ফেলে দোয়া করবেন, আল্লাহ আমার অনাগত সন্তানটাকে আপনি নেক বানান, ভালো মানুষ বানান। এই যুগে কোটিপতি হওয়া, কোটি কোটি টাকা বানানো এত কঠিন না, নিজের সন্তানটাকে মানুষ বানানো যত কঠিন। শিক্ষিত বানানোর কথা আমি বলছি না, শিক্ষিত বানানো সোজা, আলেম বানানো সোজা, কঠিন কিচ্ছু না। ভালো একটা মাদ্রাসা দিয়ে দিলেন, আলেম হয়ে যাবে। মানুষ হওয়া, মুত্তাকি হওয়া, ইমানদার হওয়া, আল্লাহ বিরু হওয়া, এটা সবচেয়ে কঠিন কাজ। এই জন্য গর্ভস্থ সন্তানের জন্য চোখের পানি ফেলে দোয়া করবেন। অনেক মেয়েরা এই সময় অসুস্থ থাকেন, টেলিভিশন দেখে, গান শুনে, ফিল্ম দেখে সময় নষ্ট করে। আহা, এর কুপ্রভাব আমরা দেখতেছি, সন্তানরা, ছেলে মেয়েরা আজকাল কি পরিমাণ বখায়াত হয়ে যাচ্ছে। এই জন্য গর্ভাবস্থায় মায়েরা নেকামল করবেন, কোরআন তেলাওয়াত করবেন, জিকির আজকার করবেন, দোয়া দুরুদ করবেন, আল্লাহর কাছে গর্ভ যেন খালাস হওয়া যেন সহজ হয় সেজন্য দোয়া করবেন, গুনাহের কাজ করবেন না। আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন, এই ইস্তিগফার কি হাদিসে এসেছে? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এরকম এই ইস্তিগফারটার অর্থের মধ্যে খারাপ কিছু নাই, এটা পড়া যাবে।
কিন্তু হাদিসে ইস্তেগফারটা এভাবে বর্ণিত হয়েছে বলে আমার জানা নাই কোনো বিশুদ্ধ হাদিসে। তবে বিশুদ্ধ হাদিসে যেটা আছে সেটা হলো আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এটা হাদিসে বর্ণিত আছে। আরেকটা ইস্তেগফার বর্ণিত আছে যেটা হলো সাইয়্যিদুল ইস্তেগফার, সকল ইস্তেগফারের মধ্যে সেরা ইস্তেগফার, সেটা কি? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত, আল্লাহ আপনি আমার রব, আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ওয়া আনা আবদুকা, আমি আপনার গোলাম। ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু, আমি আপনার ওয়াদা, আপনার অঙ্গীকারের উপরে যতটুকু পারতেছি আমি চলার চেষ্টা করতেছি। আউযু বিকা মিন শাররি মা সানাতু, আমি যে সমস্ত গুনাহ করে ফেলেছি এর জন্য আপনার কাছে পানাহ চাই। আবু লাকা বিনিআমাতিকা আলাইয়া, আপনি আমার উপর অনেক নিয়ামত দিয়েছেন আমি স্বীকার করি। ও আবু লাকা বিযামবি, আমি অনেক গুনাহ করে ফেলেছি সেটাও আমি স্বীকার করি। ফাগফিরলি, অতএব আমাকে মাফ করে দিন। ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, কারণ আপনি ছাড়া কেউ কোনো গুনাহ মাফ করতে পারে না। দারুণ একটা ইস্তেগফার, এটার অর্থের দিকে তাকালে আপনার মধ্যে আবেগ আসবে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনিআমাতিকা আলাই ওয়া আবু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আন্ত। যদি সকালে কেউ ইস্তেগফার পড়ে, সন্ধ্যায় যদি কেউ ইস্তেগফার পড়ে, সকালে পড়লে সারাদিন, সন্ধ্যা পড়লে সারা রাতের ভিতরে যদি তার মৃত্যু হয়, সে সোজা জান্নাতে যাবে ইনশাআল্লাহ। অতএব ইস্তেগফার করবো তো ইনশাআল্লাহ, দিনে বারবার ইস্তেগফার করবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।